ছেলের ছবি দেখে শোক চেপে রাখার চেষ্টা মা হাসিনা বেগমের। ১ বছর হলো দেখেনি ছেলেকে। ছুটি না পাওয়ায় বাড়ি আসা হয়নি। চাঁদপুরে জাহাজে হত্যার শিকার রানার। রোববার মোবাইলে সর্বশেষ কথায় মাকে জানান, ছুটি নিয়ে মঙ্গলবার বাড়ি এসে খাবেন মায়ের বানানো শখের পিঠা। জীবিত না পারলেও মঙ্গলবারই তার মরদেহ আসে মায়ের কাছে। এরকম জড়যন্ত্র মানুষ কি কেউ কোবায় কাটতে হেলায়? এটা কি মানুষ? ওরা কি মানুষ? আমি তো মনে করেন আমার এত ছেলে থাকতে আমি রান্নার লগে আল্লাহ 30 দিন প্রত্যেক দিন রাত্রে কথা কইয়া তারপরে ঘুমাই। আমি ফোন না দিলে ওই ফোন দিব, তো এটার কি বিচার হইব না? ওখানে যে আমার কলজাটা ছিঁড়া যাইতে লাগছে, এটা কি ওইবার আগে কলজাটা ছিঁড়া যায় না? তোর কাছে বইলা যদি মাস্টার আসতে দেয় তাহলে মা থেকে নাই মা যদি মাস্টার না আসতে দেয় তাহলে আমি নগর বাড়ি যাই আসুন, এটুকুই কইছি। জাহাজের ৭ জনকে নৃশংসভাবে হত্যার খবর টিভিতে দেখেছেন স্বজনরা। নিহতদের মধ্যে তাদের রানাও যে ছিলেন তা কিছুতেই ভাবতে পারেননি তারা। অনেক আদরের ভাই ছিল, সবার ছোট। এই বাইরে এভাবে আমরা চিন্তা করি না। ৪ জনের মধ্যে যে আমার ভাই আছে আমি জানি না। আমরা তো খবর তো ঠিকই দেখতেছি, কিন্তু আমার ভাই যে আছে এটার মধ্যে আমরা জানি না। চাঁদপুর থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে রানার মরদেহ আসে পরিবারের কাছে। পরে জানাজা শেষে দাফন করা হয় এলাকার সামাজিক কবরস্থানে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে রানাসহ ৭ জনকে। লোক হিসেবে ভালো ছিল ছেলেটা, কোনো আমরা বিশৃঙ্খল বা না করতো না, কারোর সাথে মারামারি হানাহানি আর এই ছিল না। খুব ভালো ছিল সে। যে কোনো ষড়যন্ত্র হইতে পারে, মালিক ডাকাই চলতো, মনে করেন মালপত্র সব কিছু নিয়ে যেত, অন্ত হেয়া তো হয় নাই। এত বুঝা যায় যে ষড়যন্ত্রই কিছু ছিল তাদের সাথে। আমার সূক্ষ্ম বিচার জানি হয়, এটা আপনারা করবেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচার চান পরিবার সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।